ঘুরাইবার প্লিজ না, প্লিজ না। এই যে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এবং থানার কোনাত আজকে 1 মাস যাবৎ এখানে ড্রেজারের জন্য ব্যারিকেড দিয়ে রাখছে এবং এখানে প্রতিনিয়ত দুর্ঘটনাটা শিকার হচ্ছে। আসলে কেন যে এই ড্রেজারের অনুমোদন দিল, কে দিল তা কেউ বলতে পারতেছেন না। ডিসি সাহেবকে ফোন দিলেও ডিসি সাহেব ফোন রিসিভ করতেছেন না। আসলে এই যে এখন এখানকার যে ভুক্তভোগীরা এখানে তারা ব্যারিকেড দিচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বিদ্যুতের জরুরি বিদ্যুতের গাড়ি আটকে রাখছে। আসলে এটা দ্রুত সমাধান করা দরকার। এখানকার মানুষ, সাধারণ মানুষ প্রতিনিয়তই দুর্ঘটনার শিকার হচ্ছে। কি কারণে এটা করা হচ্ছে, এটার জন্য দায়ীদের দ্রুত আইনের আওতায় আনা দরকার বলে দাবি করছেন এখানকার সাধারণ মানুষ। আরে ভাই একটা না কয়েকটা উঠে গেল। এটা ভাই কি হয়েছে তোমরা? আমরা তো 10 জনের আমরা তো পাবলিকের লাগে নিয়োজিত। আমরা বিকল্প রাস্তা আছে, যদি বিকল্প রাস্তা না থাকতো তাহলে আমরা আপনারা খুলে দিলাম অনেক, কারণ আপনারা জরুরি সেবা দিন। কিন্তু বিকল্প রাস্তা আছে, আমরা যেহেতু অন্যরাও দিচ্ছি না, সেহেতু আমিও চাই যে আপনারাও জিনিসটা ফিল করুন। এবং এটা খুব বেশি, আপনারা যদি খুব বেশি আমরা খুলে দিলাম অনেক, আপনারা কি ঘুরাই নিয়ে বাকি, জাস্ট ঘুরাই নিয়ে বাকি একটু কষ্ট হয়ে গেছে। সবাই ঘুরাই যান কি আপনারা যেতে পারবেন, সবাই আমরা সাথে সহমত করবো। আমাদের সদর থানাটা অফিসার ইনচার্জ আসছেন এই সমস্যার সমাধান করার জন্য। উনি কি করেন দেখবো। আসলে ভাই, আসলে আমরা জানি যে সব জায়গায় ড্রেজার বন্ধ। এই আপনার থানার সামনে এটা ড্রেজারটা কিভাবে বসলো? প্রতিনিয়ত মানুষ মানে দুর্ঘটনার শিকার হচ্ছে। আসলে এটা কিভাবে হইলো? আপনারা তো এটা যেহেতু এই থানার ওসি, আপনি সেই আইন শৃঙ্খলাটা রক্ষা করার দায়িত্ব আপনাদের। প্রতিনিয়ত মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছে। কথা হইতো না।